আজকের আলোচনা হবে সূরা বাকারার 125 নম্বর আয়াতে কারিমা থেকে। গত দিনই আমরা আলোচনা করেছিলাম কাবা ঘর আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম খলিলের মাধ্যমে পুনর্নির্মাণ করেছিলেন। তাকে দেখায় দেওয়া হয়েছিল যেখানে খানায়ে কাবা নির্মাণ করো। বাপ বেটা দুইজনে মিলে খানায়ে কাবাকে নির্মাণ করেছিলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কবুল হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু শর্ত দিয়েছিলেন যে এই ঘরকে তুমি শিরক মুক্ত করো, তওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার কিছু বৈশিষ্ট্য আলোচনা করছেন। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা এই দুটির সম্মান ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ তাবারক তাআলা তার কিছু কুদরতের নিদর্শন আলোচনা করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযু জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি খানায়ে কাবাকে বাইতুল্লাহকে মানুষের জন্য মিলনের জন্য সম্মেলনের স্থান নির্ধারণ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। মাসাবাতা, আমি খানায়ে কাবাকে করেছি মিলনের জায়গা। মাসাবাতুন শব্দের দুটি অর্থ ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। এক নম্বর হলো প্রত্যাবর্তন স্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খানায়ে কাবাকে প্রত্যাবর্তনের স্থল বানিয়েছি। মানুষ এখানে বারবার প্রত্যাবর্তন করবে। বলুন আলহামদুলিল্লাহ। যে একবার গিয়েছে সে আবার যাওয়ার জন্য চেষ্টা করবে, যে দুইবার গিয়েছে আবার সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবে। তার মানে হলো খানায়ে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বারবার যাওয়ার একটা জায়গা নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো জায়গা নাই মানুষ যে জায়গাটি দেখার পরে আবার বারবার সেখানে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর একমাত্র জায়গা খানায়ে কাবাকে আমি মানুষের জন্য মাসাবাতাল লিন্নাস বানিয়েছি। এটা মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল। বারবার একজন মানুষ এখানে আসার জন্য চেষ্টা করবে। তাফসিরে মারিফুল কোরআনী আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, খানায়ে কাবার প্রতি মুসলমানদের এত টান, এত আকর্ষণ, একবার দেখার পরে মানুষের আকর্ষণ যদি বেড়ে যায়, আবার যদি সেখানে মনটা যেতে চায়। দেখার আগে খানায়ে কাবার প্রতি যে আকর্ষণ ছিল, দেখার পরে আল্লাহর ঘরের প্রতি কোনো মানুষের আকর্ষণ যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর ঘরের বৈশিষ্ট্যই হলো দেখার আগে যেমন আকর্ষণ ছিল, দেখার পরে তার চেয়ে আকর্ষণ আরও বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খানায়ে কাবার 2 নম্বর বৈশিষ্ট্য হলো অধিক পূর্ণ। পৃথিবীর কোনো জায়গায় এমন বৈশিষ্ট্য পাওয়া যাবে না খানায়ে কাবার যে বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। খানায়ে কাবার ছাদের উপরে প্রতিদিন 120টি করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। শুধুমাত্র 20টি রহমত ওই সকল ব্যক্তিরা পায় যারা আল্লাহর ঘরের দিকে শুধু তাকায়া তাকায়া থাকবে। দুনিয়ার যত বড়ই বিল্ডিং হোক না কেন, আল্লাহর ঘরের এই বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। শুধু তাই নয়, পৃথিবীর কোনো ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন তওয়াফ করার অনুমতি দেন নাই। তওয়াফ করা যাবে না, প্রদক্ষিণ করা যাবে না। একমাত্র খানায়ে কাবার বৈশিষ্ট্য হলো এই ঘরকে হাজী সাহেবদের জন্য 7 বার প্রদক্ষিণ করা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাবাতাল লিন্নাস, এই ঘরে যত পুণ্য অর্জিত হবে
পৃথিবীর কোনো জায়গায় এই বৈশিষ্ট্য পাওয়া যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আমি এই ঘরকে করে দিয়েছি আমনা, নিরাপদ একটা জায়গা একজন মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য আমি খানায়ে কাবাকে নিরাপদ করে দিয়েছি। কেউ যদি কাউকে হত্যা করে খানায়ে কাবার চত্বরে ঢোকে, তাহলে তাকে সেখান থেকে বের না হওয়া পর্যন্ত তাকে কতল করা যাবে না। খানায়ে কাবার চত্বরে কোনো জীবজন্তুকে হত্যা করা যাবে না, মশা মাছি মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে নিরাপদ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যেই যুগে মানুষগুলো একজন অপরজনকে হত্যা করা বৈধ মনে করত জাহেলিয়াতের সময়, সেই সময়ের মানুষগুলোকে আল্লাহর ঘরকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান করেছেন। আল্লাহর ঘরে কেউ যদি কাউকে হত্যা করে ওই ঘরের সীমানার ভিতরে ঢুকে যেত, আল্লাহর বান্দারা তাকেও হত্যার কোনো প্রতিশোধ নিত না। আল্লাহর ঘরকে সেই সময়েও মানুষ এত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, মাসাবাতাল লিন্নাস, আমি এই ঘরকে মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থল করে দিয়েছি। সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহর এই ঘরে আসবে। গত জুমায় বলেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস আন তাহওয়ি ইলাইহিম। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই ঘরের দিকে সারা পৃথিবীর সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ আর তুমি মহব্বত বাড়াইয়া দাও। বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সারা পৃথিবী থেকে মানুষ কিয়ামত পর্যন্ত এই ঘরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খানায়ে কাবাকে আমি প্রত্যাবর্তনের স্থল বানিয়েছি, মানুষের জন্য নিরাপদ একটা জায়গা বানিয়ে দিয়েছি। আর কি? আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক বলেন, আমি মাকামি ইব্রাহিমকে তোমাদের জন্য নামাজের জায়গা বানানোর জন্য নির্দেশ দিয়ে দিলাম। মাকামি ইব্রাহিম কি? গত জুমায় বলেছিলাম, মাকামে ইব্রাহিম হলো খানায়ে কাবা নির্মাণ করতে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাথরের ওপরে উঠে কাবা ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের উপরে তার পায়ের ছাপটা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এই মাকামে ইব্রাহিম খলিল যেই পাথরের উপরে চড়ে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হাজি ওমরা পালনকারীদের জন্য ওয়াজিব করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। এই মাকামে ইব্রাহিম খলিলুল্লাহর চিহ্নযুক্ত পাথরের নিকটে 2 রাকাত নামাজ পড়ে নাও। বলুন সুবহানাল্লাহ। এই পাথরকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ যখন হাজিদের শেষ হয়ে যাবে, তখন এই মাকামে ইব্রাহিমের নিকটে পাথরকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন মুসাল্লা। মুসাল্লা মানি হলো নামাজের জায়গা, মুসাল্লা মানি হলো জায়নামাজ, মুসাল্লা মানি হলো ঈদগার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে এই জায়গাটাকে তোমরা নামাজের জন্য জায়গা করে নাও। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্নযুক্ত এই পাথরখানা কেন পৃথিবীতে রেখে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার সঙ্গে সংযুক্ত করে মাকামে ইব্রাহিম রেখে দিলেন, আর হাজি সাহেবদের জন্য দেখানোর ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য জায়গা বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত হাজি এবং ওমরাকারীদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান, ও পৃথিবীর হাজিরা, ও
ও পৃথিবীর ওমরা পালনকারীরা, ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন যুক্ত এই পাথরের দিকে তাকাও। আর ইব্রাহিম খলিলুল্লাহর 5000 বৎসর পূর্বের ঘটনাগুলো তুমি স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। শুধু এই পাথরগুলো দেখবার চুমু খাবা তা নয়, ইব্রাহিম খলিলুল্লাহর এই পদচিহ্ন দিয়ে তুমি শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিম খলিলুল্লাহর যে সমস্ত জীবনটা কেটে দিয়েছেন, তিনি বাতিলের বিরুদ্ধে লড়াই করে। বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যুদ্ধ শুরু হয়েছিল বাবার সঙ্গে। বাবা ছিলেন মূর্তি পূজা, মূর্তির কারিগর, সুন্দর মূর্তি তৈরি করতেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দাওয়াত পেয়ে বাবাকে প্রথমে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বাবাকে দাওয়াত দিচ্ছেন। আমি যখন দ্বীনের কোনো দাওয়াত দিতে যাব, সর্বপ্রথম নিজের পরিবার দাওয়াত পাওয়ার হক বেশি রাখে। ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামের দাওয়াত সর্বপ্রথম বাবাকে দিলেন, বাবা বেশি হকদার। বাবাকে গিয়ে বললেন, তুমি যে মূর্তি বানাও, এই মূর্তিগুলো খোদা নয়, খোদা হলেন তিনি, যিনি আমাকে এবং তোমাকে, আসমান এবং জমিনকে যিনি তৈরি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বাবাকে দাওয়াত দিলেন। বাবা তাকে বাড়ি থেকে বের করে দিল, সমাজ তাকে বাড়ি থেকে বের করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা করা হলো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন দেখো আর তুমি লক্ষ্য করো। নমরুদ তাকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করলেন। ইব্রাহিম ওই পদচিহ্ন দিয়ে হেঁটে হেঁটে দ্বীনের জন্য, আল্লাহর জন্য নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। এটা হলো সেই পদচিহ্ন, এটি হলো সেই পদচিহ্ন। তোমার জীবনেও যদি এমন জীবন মুহূর্ত যদি আসে, ও হাজী ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন তুমি দেখে এসেছ, মনে মনে এই পরিকল্পনা করবা, আমার জীবনেও যদি এমন ঘটনা এসে যায়, আমি ওই ইব্রাহিম খলিলুল্লাহর মতো শপথ নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই পদচিহ্ন দিয়ে শিখাতে চান, নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়ে তিনি সিরিয়ায় রওনা হলেন, ওই পদচিহ্ন দিয়ে চলে যায়। শুধু তাই নয়, আল্লাহর হুকুমে এই পদচিহ্ন দিয়ে হেঁটে হেঁটে কলিজার টুকরা ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে বনবাস দিয়েছিলেন। শুধু তাই নয়, এই পদচিহ্ন দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হেঁটে হেঁটে মূর্তি ভাঙতে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো শেখার জন্য, মানুষের জন্য এখানে রেখে দিয়েছি। একমাত্র সেই নবী, যেই নবী জন্মের পর থেকে নিয়ে আজীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটার পর একটা পরীক্ষায় ফেলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবনের সব পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন, 100-র ভিতরে 100 নম্বর পেয়ে। বলুন আলহামদুলিল্লাহ।